এটা হলো দুনিয়া। দুনিয়াতে অনেক চড়াই উতরাই লেনদেন এটা সেটা থেকে গেছে, আছে। একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে সকলকে কিয়ামতের মাঠে উঠতে হবে। আর কিয়ামতের মাঠের পর আমাদের একটা দীর্ঘ সারা জীবনের ঠিকানা আছে, সারা জীবনের থাকার জায়গা, সেটার নাম হলো জান্নাত। জান্নাতের পর আর কিছু নেই। আবার এই দুনিয়াতে অনেক রকম জাতি আছে। খ্রিস্টানদের ধারণা, তাদের আকীদা, তুমি যেমন ভালো আমল করবে আবার ভালো হয়ে জন্ম নিবে, খারাপ আমল করবে তো শুয়ার কুকুর হবে, এটা ধারণা। হিন্দু ভাইদেরও একই ধারণা আছে, পরকালে আবার শাস্তি পেয়ে সাজা পেয়ে নরক থেকে আবার মানুষ আসবে, যেমন আমল করবে অমনি আসবে। আর আমাদের কোরআন একটা কথা বারবার বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যে ঢুকে গেল আবাদান 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 থাকবে, সে আর জান্নাত থেকে বের হবে না। কতদিন বের হবে না? বেরই হবে না। জান্নাতে মরবে না, অশান্তি পাবে না, বেরও হবে না, চিরদিন থাকবে, এটাই ঠিক। কিন্তু জাহান্নামে যে ঢুকে গেল চিরদিন থাকবে এরকম কথা আল্লাহ কোরআনে বলেননি। জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন, যার যতটা গুনাহ ওই রকম পরিমাণকে সাজা দেবে, শাস্তি দিবে, জেল খাটবে, তারপরে তাকে তুলে আল্লাহ আবার জান্নাতে দেবেন। কিন্তু মুশরিক মুনাফিক কাফির, যারা মুশরিক মুনাফিক কাফির, এরা জাহান্নামে আবাদান 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 থাকবে। এখন আমার কথা আপনাদের কাছে, যে আয়াতটা পড়েছি সেখানে ফিরে আসি। যে পৃথিবীটা সুন্দর করে আমরা সাজিয়েছি, বাড়ি ঘর, ছেলে পিলে, দোকান মাকান, বউ বেটি, শহর বাজার, রাস্তাঘাট, বাগান, ফুল, তারপরে ফলের বাগান, শস্য শ্যামলায়, ফল ফসলে জমিনটাকে ভরে দিয়েছি, এইটা একদিন ধ্বংস হবে। এটা ধ্বংস হয়ে কিয়ামত কায়েম হবে। কিয়ামতটা কোথা হবে? কোনো আসমানে হবে না, জমিনেই হবে। আর জমিনেই যে কিয়ামত হবে, এই মাটির ওপরেই কিয়ামত হবে। সেই কিয়ামতের দিন কিচ্ছু থাকবে না। ইসরাফিল দুইবার সুর ফুঁকবে, একবার নয়। প্রথমবার যখন সুর ফুঁকবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একটা ছোট্ট ঘাসের দানা থাকবে না। গাছপালা তো দূরের কথা, নদী নালা নহর ঘর বাড়ি শহর বাজার অট্টালিকা বড় বড় বিল্ডিং সবটি ময়দান হয়ে যাবে। কেমন ময়দান হবে? মহিলারা মা বোনেরা রুটি করে, রুটির খোলার মতো হয়ে যাবে, আর মানুষ ওর উপরে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওই যে প্রথম সুর ফোঁকা হয়েছে, এই জন্যে মানুষ মাটিতে চাপা পড়ে আছে। দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে। আপনি 10 জনকে আড়াল করে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তো 10 মিনিট বসবেন, কাউকে আড়াল করবেন, ওই লোকগুলো কষ্ট পাচ্ছে, এটা তো খারাপ জিনিস। আপনি যার সামনে দাঁড়াচ্ছেন, তো দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন মানুষ উঠবে। উঠে কি দেখবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে
মানুষ কিয়ামতের মাঠে উঠি দেখবে, আশ্চর্য জিনিস দেখবে। কি দেখবে? প্রেম নামে যে একটা আঠা ছিল, যে আঠার চিপকানোর বন্ধনে আমরা সবাই বাঁধা আছি। বাপ বেটা, মা বেটা, স্বামী স্ত্রী, ছেলে পেলে, বউ বিটি, ভাই 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 বোন, প্রেম নামে দড়িতে আমরা বাঁধা আছি। এই প্রেমের আঠা থাকবে না, সব যেন ফরদান ফরদান, আমি 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 হয়ে যাবে। এখন যদি কেউ কারো গালে থাপ্পড় মারে, তার মনে আশা থাকবে নিশ্চয় আমার ভাই, আমার আব্বা এখনই আসছে, এর প্রতিবাদ জানাবে, বদলা নেবে। কিন্তু কিয়ামতের মাঠে যখন বিপদ শুরু হয়ে যাবে, মানুষ তখন একা 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 থাকবে, কেউ কারো সঙ্গী হবে না। কিয়ামতকে নাবাইল আজিম বলা হয়েছে, কিয়ামতকে নাবাইল আজিম বলা হয়েছে। আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। বিশ্ব নবীকে বলা হচ্ছে, নবী হে, ওই বেঈমান ইহুদি নাসারা তোমাকে কোন জিনিসের উপরে সওয়াল করছে? সব থেকে বড় খবরের উপরে সওয়াল করছে। আজকে যদি একটা রেলের দুর্ঘটনা হয়ে যায়, 400টা লোক বিপদে পড়লে 4000 লোক যাবে উদ্ধার করতে। আজকে যদি নদীতে একটা নৌকা ডুবে যায়, 200 লোক বিপদে পড়েছে, 2000 লোক যাবে উদ্ধার করতে। আজকে যদি একটা প্লেন পড়ে যায়, 100টা লোক বিপদে পড়েছে, 10,000 লোক যাবে সেটাকে উদ্ধার করতে। কিন্তু কিয়ামতের দিনটা এমন একটা দিন, কিয়ামতের দিনটা এমন একটা কঠিন দিন, সবাই একসঙ্গে বিপদে থাকবে, কেউ কারোর সাহায্যের হাত বাড়াবে না। এর জন্য আল্লাহ বলেছেন, ওই দিনটা এমন কঠিন দিন হবে, চারিদিকে তাকিয়ে দেখবে প্রেম প্রীতি ভালোবাসা আত্মীয়তা বলতে কিছুই নাই। ওই মোবাইলটা বন্ধ করো, নাহলে মাথা করে পড়ে যাবো। খালি লাইটিং মারছে, খালি লাইটিং মারছে, ওটা বন্ধ করো। এরপরে লাইট মারলে একদম বন্ধ। আর ওই দাঁড়িয়ে আছে এখানে, চেয়ারটা নিবে, তোকে তো মানুষই মনে হচ্ছে না তখন থেকে। কেমন করে বসেছে দেখ, ভালো করে বসছে না, ফের উঠবে। তো আপনারা ধ্যান দেন, আমি আপনাদের কাছে 10 মিনিট চাইছি, বেশি চাইনি। 10 মিনিট পর আমি নিজে বলবো যে আপনারা উঠে চলে যান, কিন্তু যেতে চাইবেন না। তৌহিদ সালাফি একটা কথা বললো যে উজিরপুরে যে বক্তব্য আপনি রেখেছিলেন ওটাই রাখেন। তো ওইটাই ধরেছি, সেদিন উনি ছিলেন। যত যাব অত আপনাকে আরো ভালো লাগবে। এটা তো আমার এখন ভূমিকা চলছে, উপস্থাপনা চলছে, পুরা সিট খালি, সব পালিয়ে গেছে। এধার খালি একজন শাইখুল হাদিস বসে আছেন, উনি আমার ভুল টুল হলে একটু বলে দেবেন। এত বড় আলিম আমার পাশে আছে, আমার কোনো চিন্তা নেই। চেয়ার আমারটা দিব, দি দি দি। শাইখুল হাদিস সাহেব আছেন, উনি একটু ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন। বাকি আমার নসিবে ঝাঁটা পড়েছে এই ঝাঁটনকে নিয়ে। ওর হুঁশ কত, ওর বাপের বয়সের গুলো নামতে বসে আছে, বড় বড় আলিম, আর এরকম বসে আছে, মানে স্টেজ পেয়ে গেছে আছে। তো 3টে মিনিট আপনারা ধৈর্য ধরেন, বেশি বলিনি। তো ও যখন উঠবে কিয়ামতের মাঠে, তখন দেখবে যে কোনো বন্ধন নাই, প্রেম নাই। আর কি নাই? বিশ্বনবী বলছেন, আর যেটা নাই, হুফাতান কুরাতান কুরলান, সেদিন পায়ে মোজা জুতো থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পুরুষের খাতনা দেওয়া থাকবে না,
এই হালাতে উঠবে, নাঙ্গা অবস্থায় থাকবি। এরপরে কেউ কারণ নয়, সবাই নাফসি 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 করবে। এমন কি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তুমি আমার বিবিকে, ছেলেকে, মেয়েকে, নাতিকে, পোতাকে জাহান্নামের আগুনে দিয়ে আমাকে বাঁচিয়ে দাও। প্রেম প্রীতি কিছুই থাকবে না। তাহলে কিয়ামতের দিনটা কেমন হবে? আঁধার হবে। কেমন আঁধার হবে? ওই আঁধারটা বুঝাবার মতো আমার কাছে কোনো ভাষা নাই। এত আঁধার হবে, কেউ কাউকে দেখতে পাবে না। কেন আঁধার হবে? সূর্য নাই, চাঁদ নাই, তারা নাই, নাই তো বিদ্যুৎ, আপনার কিনা বিজলির প্রকল্প মেশিনও নাই, পাওয়ার হাউস নাই, ডিজেল নাই, কেরোসিন নাই, নাই তো নাই মোমবাতিও নাই, চেরাগ নাই, আলো নাই, এমনকি জোনাকি পোকাটাও পর্যন্ত মারা গেছে। তাহলে আলোর বস্তুগুলোই শেষ হয়ে গেছে, আলো বলে জিনিসটাই নাই। এবার আঁধার হবে কিয়ামতের ময়দান। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতে বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وأشرقت الأرض বিনূরি রব্বিহা, সেই দিনের জমিনটা আলোকিত হবে আল্লাহর নূরের তাজাল্লিতে। সেই দিনের জমিনটা আলোকিত হবে আল্লাহর নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের তাজাল্লিতে। এইদিকে একটা আলো বন্ধ করলাম, ও জ্বালাইলে, ওকে বন্ধ করলাম, ওই দিক থেকে একজন এবার শুরু করেছে আমার কুটকুটি মারবে। এবার ওকে বলেছি, ও নিমিয়েছে, এবার এই দিক থেকে আবার কে জ্বালায়। আরে বাপ, এমনি তো শেষ রাতে দিয়েছে, তো মনে মনে ভাবছে মুরগি রাখছে না কেন, তাহলে আমি একটু আলোটা জ্বালি। কত মানুষ খারাপ নিয়ম। আর পুরা ফিল্ড ভর্তি হয়ে আছে, 1 ইঞ্চি ফাঁকা নাই, ওই জন্য ওই 4-5 জন বসার জায়গা পেয়েছে না। আহা, ওদের পানে তাকিয়ে আমার বুক ফেটে গেছে। আজ তোদের গলা ধরে কাঁদি খানি, এত রাতে একটু বসারও জায়গা পেয়েছিস। আর ওইটা কোন ছাগল দাঁড়িয়ে আছে এখন? মা বাপ আদব শিখায়নি, মা বাপ আদব শিখায়নি। আদব শিখাবে কি করে? টাইম পাইনি, টাইম পাইনি। জি, এখন একটা কথা আপনাদেরকে আমি বলেছি, আল্লাহর নূরে কিয়ামতের ময়দানটা আলো হবে। তাহলে কি আল্লাহ নূরের তৈরি? জি না, নূরের তৈরি হচ্ছে ফেরেশতা, আগুনের তৈরি হচ্ছে জিন, মাটির তৈরি হচ্ছে মানুষ। ক্লিয়ার? তাহলে আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের তৈরি আমি যদি জানবো, তাহলে আল্লাহ আল্লাহ হলো কি করে? আল্লাহ কিসের তৈরি আল্লাহ জানেন। আল্লাহ আল্লাহর যেটা জিনিস সেটা দিত, এটা ঝামেলা শেষ। আল্লাহ আল্লাহ দিয়ে তৈরি। তাহলে আলোটা কিসের? জি ভাই, আমার পকেটে একটা লাইট আছে, এখন এটা সব নিভে গেল, আলোগুলো অন্ধকার হয়ে গেছে, আমি আমার লাইটটাকে জ্বেলে দিলাম, তখন আপনারাই বলবেন যে কারেন্টটা চলে গেল, তো নূর মোহাম্মদের আলোতে আলো হলো, নূর মোহাম্মদের আলোতে আলো হলো। তাহলে কি আমার বডিটা আলো ছিল? আমার কাছে আলোর ব্যবস্থা আছে। তো কিয়ামতের দিনে আলোটা, নূরটা পুরো কন্ট্রোল করে নেবেন আল্লাহ, এটা কাউকে দেবেন। চিন্তা করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন।
এই নূরের উপরে 2 মিনিট কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। এত নূরটাকে আল্লাহ কন্ট্রোল করবেন, আর আপনাদেরকে যত বলবো অত খুশি লাগবে, আনন্দ লাগবে, কারণ এর ভিতরে আনন্দের সম্ভার আছে, আনন্দের গোডাউন আছে। এবার শুনতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। রবের কাছে যে আলো আছে, ওই আলোতেই কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। এবার আলোটা দুভাগ, ওটা দিয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। নূরটা দুভাগ কেন? একটা মিসাল দিচ্ছি। জিন, আপনারা জীবনে জিন দেখেছেন? জিন বলে আল্লাহর একটা মাখলুক আছে না নাই? একবার মুখ খুলেন, আছে না নাই? কিন্তু দেখেছেন কোনোদিন? দেখা দেয়? দেয়। ও যাকে ইচ্ছা দেখা দিবে, একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না। তাহলে আল্লাহর মাখলুকের ক্যাপাসিটি কেমন? একজনকে দেখা দিচ্ছে, আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি দেখতে পেয়েছি, জিনটা আমাকে দেখা দিচ্ছে, কিন্তু আপনি দেখতে পেয়েছেন না। কিয়ামতের মাঠে নূরটাও এরকম হবে, কিয়ামতের মাঠে নূরটাও এরকম হবে, কিয়ামতের মাঠে নূরটাও এরকম হবে। যারা হবে মুমিন, মুমিনা, পরেশগার, দিনদার, আল্লাহর প্রিয় বান্দা, তারা নূরের আলো দেখবে। তাদের চোখ যত দূর যাবে তার আন্ধার দেখবে না। কিন্তু সূরা হাদীদের ভিতরে বলছে, যারা মুনাফিক হবে, বেঈমান হবে, যারা আল্লাহর প্রিয় হবে না, আল্লাহর নজরে যারা খারাপ, আল্লাহ যাদেরকে দেখতে পারবে না, ওই লোকগুলি আঁধারে ঘুর 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 করবে। কিন্তু ওরা বুঝতে পারবে যে আমার সাথী, আমার বন্ধু, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মামা, আমার চাচা, এরা নূরের আলো পেয়ে গেছে। আমার খালা, আমার ফুফি, আমার নানি, আমার দাদি, আমার ছোট বোন, আমার বড় বোন, এরা নূরের আলো পেয়ে গেছে। তখন তাদের কাছে গিয়ে বলবে, বোন রে, খালা রে, বেটি রে, ফুফু রে, চাচা, হে আমার বন্ধু, কত ভালোবাসা প্রেম পৃথিবীতে ছিল, আজকে তুমি নূরের আলো আল্লাহর পেয়েছো, আমি কিন্তু নূরের আলো আল্লাহর কাছ থেকে পেলাম না। তাহলে একটা কাজ করো, এই আঁধারের রাস্তাটা আমি হাঁটতে পারছি না, আপনার কাছে লাইট আছে, আমি বলছি আপনার লাইটে আমাকে একটু আগিয়ে এলেন। আপনি বলবেন চলেন, পেছন থেকে লাইট মারবেন, আপনারও হবে আমারও হবে। ওই লোকগুলি তখন ওদেরকে বলবে, চলো এখন ফুলসেরাতে তোমার আলোতে আমি চলে যাই। তখন ওই লোকটাকে বলানো হবে আল্লাহর তরফ থেকে, যে নূর পেয়েছে, সে বলবে, তেলার
ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর আনো। তাহলে ফিরে যাও মতলব কি? এর মতলব হচ্ছে দুটা। নাম্বার এক, ফিরে যাও আবার দুনিয়াতে, ইসলামপুরে মসজিদে গিয়ে নামাজ রোজা করে নূরের ব্যবস্থা করে এসো। আর দ্বিতীয় মতলবটাকে, মতলব দুই, ফিরে যাও, আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহর গোডাউনে নূরের ঢেরি লেগে আছে, তুমি গেলেও তোমাকে আল্লাহ দিবে। তখন ওর দিমাগটাকে, বিবেকটাকে কাজে লাগাবে, আল্লাহ তো আমাকে দেবে না, আল্লাহর সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নাই, তাহলে তো ওটা হলো না। পৃথিবীতে ফিরে যাব কোথা? সব তো ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে গেছে, সেই মসজিদ, সেই ঘর, সেই বাড়ি আর নাই। তখনও মনে মনে ভাববে ফিরে গিয়ে কোনো লাভ হবে না, বরং একে সাত ছাড়া করলে হবে না। যত যা বলবে বলুক না কেন, আমাকে আমার কাজ হাসিল করতে হবে। তখন ওর পেছনে দৌড়তে শুরু করবে। দৌড়তে দৌড়তে যখন ওর কাছাকাছি যাবে, বিসমিল্লাহ বাবন, একটা এরকম সাঁটার গেটের মতো তার সামনে দেওয়াল চলে আসবে। আর ওই দেওয়ালটা ভিতর দিকে তাকিয়ে দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন, আমার বন্ধু, আমার ভাগনা, আমার ভাতিজা, আমার বোন, আমার খালা, সে জান্নাতের ভিতরে যেতে চলেছে। ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর ওইখানে যে দেওয়ালে ধাক্কা দেবে সে আযাবে পড়ে যাবি। এই চাওয়ালা, তুই যত দূর যাবি, তিনজনার কেতলি কেড়েছি, তোর রেহাই নাই, তুই যেখানে যাবি চ, আমি তোর পেছনে যাচ্ছি। ওর সাহস হলো কি করে এদিকে আসার? কেউ ডেকে এসছে, দেখেন দুভাগ হয়ে গেছে। ও দেখবে যে আমার বন্ধুটা জান্নাতে ঢুকলো, আর ওই দেওয়ালটাতে টিকটিকি যেমন থাকে ওরকম চেষ্টা করবে, দেওয়ালটা টপকালি তো আমিও জান্নাতে চলে যাব, ওই ধ্যানে থাকবে। আল্লাহ তখন দুধে যেমন গরম দিলে ফাঁপ দেয়, ওই জাহান্নামের আগুনকে ওর পায়ের কাছে এনে দেবে। আর জাহান্নামের আগুনটা যখনই পায়ের কাছে আসবে, ও টপ করে জাহান্নামে পড়বে। পড়বে তো আর মুখ বন্ধ থাকবে না, ওই জাহান্নাম থেকে ও চিল্লাবে। কি বলবে জানেন? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও আমার বন্ধু, তুমি নিচে বসো। ক্যামেরা বহুত দেখেছি এই বয়সে, আমি যত ক্যামেরা দেখেছি তোমার অত বয়স হয়নি, এখন নিচে বসো। আলাম নাকুম মাকুম, আমি কি তোমাদের সঙ্গী ছিলাম না? আফসোসটা শুনেন, জান্নাতীকে বলবে, রে জান্নাতী, আমি তো চলে গেলাম জাহান্নামের গর্তে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তার ভিতরে আমি গেছি, তবে একটা বার বল, আমি কি তোর সঙ্গী ছিলাম না? পৃথিবীতে যেখানে ডেকেছিস সেখানে গেছি, তোর বাইকের, মোটর বাইকের পেছনে পেছনে ঘুরেছি, তোর পেছনে পেছনে কত জায়গা ঘুরেছি, আজকে তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি, আমি কি তোর সঙ্গী ছিলাম না? জান্নাতি জান্নাত থেকে ওকে এবার উত্তর দিবে, কলু বালা, তুমি যেটা বলেছে এটা সত্য, তুমি আমার সঙ্গী ছিলে, এটা কোনো মিথ্যা নয়। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ওই জান্নাতি তখন বলবে, তোর সাথে আমার পার্থক্য কি ছিল শুনেলে? তুই দিনের ব্যাপারে সন্দিহান ছিলি, আজকের কঠিন দিনের অপেক্ষায় ছিলি, তোর আর আমলের মধ্যে আমার পার্থক্য ছিল। রমজান মাসে আমি না খেয়ে চায়ের দোকানে বসে আছি, আর তুই আমার সামনে
একদম চুমুক মেরে মেরে 3 কাপ চাকে উড়িয়ে দিয়েছিস। তোর সাথে আমার পার্থক্য ছিল, আজান হলে আমি দৌড়ে গিয়ে মসজিদে ঢুকেছি, তোকে মসজিদে দেখতে পাইনি। এমন সময় আল্লাহর আওয়াজটা এসে পৌঁছাবে, আল্লাহ কি বলবেন? ওই দুইজনের মাঝে আল্লাহ চিল্লাতে লাগবেন, হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর হুকুম পৌঁছাবে। আল্লাহ বলবেন, ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। ওরে ধোঁকাবাজ, পৃথিবীতে তোরা যারা আমার দিনকে নিয়ে যারা ধোঁকাগিরি করেছিস, তোদের সঙ্গেও আমি ধোঁকাবাজি করলাম, তোদেরকেও আমি মজার খেলা দেখাবো। এবার শুনেলেন, তাহলে নূরের আলোটা একদল লোক পাবে, একদল লোক পাবে না, একদল লোক পাবে, একদল লোক পাবে না। যারা পাবে না তাদের এই হালাত হবে, আর যারা পাবে তাদের কি হবে? ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা নূর পাবে তাদের সামনেটা এত চমকাবে, এতটুকু আঁধার তারা বুঝতে পারবে না। ডান দিকে তাদের আর সামনে দিকে খালি নূর ঘোরাঘুরি করবে, আর সেই নূরের আলোতে তারা ধীরে 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 জান্নাতের দিকে আগাতে থাকবে। কোন জান্নাতে যাবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে নহর প্রবাহিত আছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিনের জন্য তারা ঢুকে যাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে তার রবের তরফ থেকে বড় উপহার এবং সফল কাম। অতএব বন্ধুরে, এটাই হলো কিয়ামতের মাঠের আলোর ব্যবস্থা। আর একটা মজার কথা, আরেকটা মজার কথা কি, এইখানে কে কে চোর, কে কে চোর লয়। এতটি লোক বসে আছেন, আমি একটা খারাপ কথা বললাম, কে কে চোর, কে কে চোর লয়। আপনাদের এই ব্রিজে এটা মিশাল দিচ্ছি, উদাহরণ। গত পরশু দিন একটা গাড়িকে ছিনতাই করে চুরি করা হয়েছে, আর 2টা মার্ডার করে দিয়েছে। 2টা মার্ডার আর ছিনতাই, মাল চুরি। আচ্ছা, ওই ছেলে 3টিকে সরাতে পারবে না? প্রচুর চিল্লাইছে ওরা। ওরা ভাবছে যে আমাদের বিয়ে বাড়িতে মৌলবীরা কেন এসেছে, মানে আমাদের আশা অপরাধ হয়ে গেছে, ওদের কাছে যে ক্ষমা চাইতে হবে। তো কে কে চোর, কে কে চোর লয়। এখন সিআইডি ছিল, সিআইডি তদন্ত করতে 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 খবর পেয়েছে আজকে ইসলামপুরের জালসাতে ওই ছিনতাইকারী দলটাই আছে। 10টা আসামি এখানেই আছে। মন দিয়ে শুনেন কিন্তু কথাটা, মিসালটা শুনবেন তো আয়াতটা বুঝতে পারবেন, যে 10টা চোর এইখানেই আছে যারা চুরি করেছে, মার্ডার করেছে। সিআইডি বলে দিলে হ্যালো, কাটিহার এসপি কে বলে দিলে, এসপি সঙ্গে সঙ্গে 5 গাড়ি 6 গাড়ি ফোর্সকে নামিয়ে দিয়ে এখানটা ঘেরে দিলে। আর এসপি মাইকে উঠে এলান করে দিলে, এই ভিতর থেকে যে বের হবে ওকে গুলি করে লাশ বানিয়ে দাও। একজনা উঠবি না, উঠবি তো লাশ। চুপ করে বসে থাক। এবার এরা চুপ করে বসে আছে। আচ্ছা বলেন, এই যে চুপ করে লক্ষ্যটাকে বসিয়ে দিল, মনের ভিতরে একটা চিন্তা হবে কাকে ধরবে, কাকে ধরবে। কিন্তু হালাকে যারা সেই দিন ছিল, চুরি করেছে, ছিনতাই করেছে, মাল লুটেছে আর মার্ডার করেছে, ওই 10টা এখানে আছে। ওদের চেহারাগুলো কেমন হবে? ওদের চেহারাগুলো কেমন হবে? খুশি, চোরের মতো তো হবেই, কিন্তু খুশি থাকবে না মুখটা শুকিয়ে যাবে ভয়ে? কথাটা ও যে উত্তর দিচ্ছে হাসার জন্য নয়, ঠিকই বলছে, আপনারা বলছেন না,
এরকম যদি সবাই বলতেন তো এই কথা বলতে যে কি মজা লাগতো। বাংলাদেশের বায়ান এই জন্যে ভালো হয়, বাংলাদেশের লোক উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। তো ওর চেহারার দিকে দেখলে বোঝা যাবে যে এই মালটা হলো আসল আসামি। বুঝে এলো? এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'in লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু' উজুহু ইয়াওমাইদিন নাইমা হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাইমা। আল্লাহ বলছেন বিশ্ব নবীকে, নবী হে, তোমার কাছে কি গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আদিল, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাল, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম নাবা, কিয়ামতের নাম নাবাইল আযীম, কিয়ামতের নাম গাসিয়া। এতগুলি নাম আল্লাহ কোরআনে এনেছেন, আরো নাম আছে বন্ধুরে। তার মানে একবার বলে দি, কিয়ামতের নাম দাঁড়ানোর দিন, কিয়ামতের নাম প্রলয়ের দিন, কিয়ামতের নাম হক বুঝানোর দিন, কিয়ামতের নাম প্রশ্নের দিন, কিয়ামতের নাম জুদাই হয়ে যাওয়ার দিন, আত্মীয়তা বন্ধন কেটে যাওয়ার দিন, কিয়ামতের নাম হিসাবের দিন, কিয়ামতের নাম গ্রেফতার করার দিন। এই যে এতগুলি নাম দিয়েছে, এই জায়গায় আল্লাহ বলেছেন তোদেরকে আমি একদিন গ্রেফতার করব। আল্লাহ যে গ্রেফতার করবে, হ্যান্ডকাপ থাকবে না, দড়ি থাকবে না, রশি থাকবে না, শিকলি থাকবে না, থাকবে শুধু আল্লাহর হুকুম। হুকুমটা এত মজবুত হবে মানুষ এক পা তুলে হাঁটতে পারবে না। ওই জন্য বলা হয়েছে আচ্ছন্ন করে দিব, তিরপল দিয়ে যেমন সবাইকে ঢেকে দিব, একজনও বাইরে থাকবে না, কিন্তু তিরপলটা ফেরে বেরিয়ে যেতে পারবেন। আল্লাহর হুকুমের সেদিন বন্ধনটা এত কঠিন হবে, কেউ বেরিয়ে যেতে পারবে না। সেদিন মানুষের চেহারা কেমন হবে? একদল মানুষের চেহারা হবে নুরানি উজ্জ্বল পূর্ণ, একদল মানুষের চেহারা হবে কালো, চুপসিয়ে গিয়ে নিচে নেমে যাবে। তখনই বোঝা যাবে মালটা কোন গ্রুপের মাল, মালটা জান্নাতের মাল না মালটা জাহান্নামের মাল। আমার রব বলছে তোদেরকে গ্রেফতার করার পর তোদের চোখের সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসবো, তখন তোদেরকে দেখে বোঝা যাবে উজুহু ইয়াওমাইদিন নাঈমা, কিছু চেহারা হবে প্রফুল্লিত উজ্জ্বল বর্ণ এবং নুরানি, আর কিছু চেহারা হবে উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, কালো বিবর্ণ হয়ে নিচে দিকে নেমে যাবে। অতএব সেই নূরটা কত দামি, আলোটা কত দামি, যে আলোটার কারণে আপনার আমার জীবনের বিচারের দিনটা ডানে বামে বোঝা যাবে। জি ভাই, এই আলোটা কত দামি, আমরা এই আলোটাকে গুরুত্ব দিচ্ছি না। উঠিয়েন না, আর কটা মিনিট বসেন, আপনারা গেলে আমারও মনটা খারাপ করবে। শেষে তো কাউকে হতে হবে, আমি না হলে বদরু হতো, বদরু না হলে হবিবুর রহমান হতো, এটা তো নিয়ম। তো একটু ধৈর্য ধরেন, এই নূরের আলোটা সবাই একবার আমার সঙ্গে বলেন তো, অন্তর থেকে তওবা করি, যত গুনাহ করেছি সবগুলো নিয়তে নিয়ে আসেন, একবার ইস্তেগফার করি। সবাই সবাই গভীর রাতে ইস্তেগফার কবুল হয়। আমরা যে এতটা রাত জাগলাম, এখন টাইমটা চলছে তাহাজ্জুদের টাইম, সারা বিশ্বে যারা কাঁদা পাটি এখন কাঁদছে, এই অবস্থায় মাইক বাজানো ঠিক নয়।
বহু জিন আছে কন্টিনিউ এই মসজিদে নামাজ পড়ে, আপনার গ্রামের মসজিদে নামাজ পড়ে, তারা কষ্ট পায়। এই জন্য বড় বড় যারা বুজুর্গ আল্লাহর ওলি, শুধু আলেম নয়, তারা বলছে রাত 10টার পর আর মাইক বাজায়ও না, রাতটাকে 3 ভাগ করে 2টা ভাগ লাও, 2টা লাও, স্ত্রীরটা লাও আর তোমার নিজেরটা লাও, আল্লাহটা ছেড়ে দাও, আল্লাহটা ছেড়ে দাও। রাতটা 3 ভাগ, 1 ভাগ হলো স্ত্রীর, 1 ভাগ আপনার নিজের, আর 1 ভাগ হলো আল্লাহ। শেষ রাতটা হলো আল্লাহ। আল্লাহ রাতে বান্দার সঙ্গে কথা বলতে ভালোবাসেন। বান্দা আল্লাহ আল্লাহ, বান্দার কথা হবে। এখন মাইক বাজানো মানে গুনাহ। এবছরে আজকে 21 তারিখ হয়ে গেল, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, আর 8টা প্রোগ্রাম আছে, যেই জন্য কিছু বললাম না। আগামী বছরে এই পাপ আর করবো না। জি ভাই, কারণ ঠিক টাইমে জালসা শেষ করে দেওয়া ভালো 10টায়। তো এখন ঘটনা কি হলো, এখন তাহাজ্জুদের টাইম চলছে। আমরা সবাই একবার অন্তরের ভিতর থেকে প্রতিজ্ঞা করি যে আর জেনে গুনাহ করব না, আর জ্ঞানবশত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, জ্ঞানে সব জ্ঞানে ইচ্ছা করে ছাড়বো না। তার লাভ কি হবে জানেন? জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। শুধু মাফ করবে না, নেকিতে পরিণত করে দেবে। তো সবাই একবার আল্লাহর ওয়াস্তে, এই বস তুই খুব টিকিট করেছিস, এখন আমরা ইস্তেগফার করব, দামি কাজ করব। শয়তান এটা করছে। হাত ধরে বলছি, মার্ডার হয়ে যাক, চুরি হয়ে যাক, কারো লড়কি বেরিয়ে চলে যাক, উঠবেন না। ওটা অত লাভ নাই, এখন যেটা লাভ হতে চলেছে। আমি আয়াত করব আপনাদেরকে ইস্তেগফারটা পড়ানোর পর। কেন পড়াচ্ছি ইস্তেগফারটা? এখন শয়তান তার জানের যত শক্তি আছে ওই মেহনতটা করবে। আর তুই তখন থেকে চায়ের ওখান থেকে আমাকে 1.5 ঘন্টা আর 25-30 মিনিট তুই বিরক্ত করেছিস। উঠবি তো তোর পিটিয়ে ঠ্যাং ভেঙে দিব। বস, ভালো করে বস, এখনো চুপ করে বসে থাক। সবাই আমরা বলি অন্তর থেকে, আমি বলছি, এখন আপনাদের অন্তরে কি আছে দেখেন। আস্তাগফিরুল্লাহ বলেন। তওবা করতে ইচ্ছা হচ্ছে না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় আশ্চর্য লাগলো, আপনাদেরকে তওবা করাতে পারলাম না, আমি নিজেই করে নিলাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আপনারা থাকেন, আপনাদের কোনো পাপ নেই, নিষ্পাপ আপনারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোরা আমার কাছে তওবা কর, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। যখন তুই তওবা করবি, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আশা করছি তোদের রব তোদেরকে মাফ করে দেবে রে, ক্ষমা করে দেবে। আমার রব এই টাইমে আরশে নাই, দুনিয়ার আসমানে চলে এসেছে। প্রত্যেকটি মানুষের দরজায় তিনি বলছেন, ওঠ গোলাম, ক্ষমা চেলে গভীর রাত্রিতে। এখন কোন ফেরেশতা ডিউটিতে নাই, আমি তুই আর আমি। একবার তওবা করবি, ফেরেশতারা তোর 50 বছরের গুনাহ লিখে রেখেছে, আমি খাতাটাকে সাদা করে দিব। সকালবেলায় ফেরেশতারা বলবে, আল্লাহ গুনাহগুলো কি হলো? আমি বলবো,
গভীর রাত্রিতে আমার কাছে তওবা করেছে আমার গোলাম, আমি তাদের কাছে গেছিলাম তওবা নেওয়ার জন্যে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কারো কিছু করার থাকবে না রে। তাই আল্লাহ বলছেন আসা রাব্বুকুম ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোদেরকে এমন একটা জান্নাত দেবে যে জান্নাতের তলদেশে নহর কুলকুল কুলকুল করে বইবে। লাউলাইকুদিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম, সেই দিন নবীকে এবং ইমানদারদেরকে পাকড়াও করা হবে না, তাদেরকে ধরে থাকবে কে? নূরের আলো। ইসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তওবা করেছিস নূরের আলো কিয়ামতের মাঠে পেয়ে যাবি, আর আঁধারে তুই থাকবি না। তওবা করেছিস নূরের আলো কিয়ামতের পেয়ে যাবি, আর আঁধারের ভিতরে তুই জীবন কাটাবি না, তোর আঁধারে জীবন কাটবে না, নূরের আলো তোর ডান দিকে বাঁ দিকে চমকাবে। আর তাই দেখে দেখে তুই জান্নাতে যাবি, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। ইয়াকুলুনা রব্বানা আতমিম আলাইনা নূরানা, আর তখন তোরা সবাই আল্লাহকে বলবি আল্লাহ নূরের আলোটা আরো পাওয়ার বাড়াও, আরো পাওয়ার বাড়াও, আরো পাওয়ার বাড়াও, তোমার যত পাওয়ার আছে দিয়ে দাও। আল্লাহ তোদের কথা শুনে সেগুলো দিয়ে দেবেন। শুধু তাই নয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে আফসোসের সাথে বলছি, তওবা করলেন না। আমি এমন মানুষ, এই 24 বছর জালসা করে বেড়েছি, কোথাও দেখি, আল্লাহর কসম বলছি আমি দেখিনি। যে অফারটার কথা বললাম, আল্লাহ তো দেখছেন এখন আমাদের প্রত্যেককে, তো আল্লাহর মনটা কি বলবে? এরা তো গুনাহ করবে, আমাকেও তাওয়াক্কা করে না, যা পারবি করে লিগা। জি, মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। কোরআনের আয়াত দেখে গেল, আমাকে আর বয়ান করতে মন দিয়েছে না আপনাদের সামনে, ইচ্ছা যেছে না আর একটা কথা বলি, যে তওবা মানুষ খুঁজে বেড়াচ্ছে, কোথা গেলে আমার মাপ হবে, কার কাছে গেলে আমার মাপ হবে, পাগল হয়ে যাচ্ছে মানুষ তওবার জন্য। আর আপনাদেরকে সমবেতভাবে আমি কোরআনের আয়াত দিয়ে ইস্তেগফার করাতে পারলাম না। আফসোস, আফসোস, আফসোস। আমার জীবনে এমন লোক দেখিনি, আমার লাইফে এমন লোক দেখিনি। হ্যাঁ, এত সাহস আপনাদের। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই একটা চর মারবো তো ঘুরিয়ে দেবো তোকে। ও নবাব সিরাজদৌল্লা এসেছে, এত গলার মাঝে ওকে চেয়ার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাম্মা ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আজকে আমার এই বিষয়ে বায়ানটা ধরা ভুল হয়েছে, কেন আপনারা সব জান্নাতি মানুষ, জান্নাতীদেরকে এই ভয়ের কথা শোনানো ঠিক নয়। যারা জাহান্নামী হবে, গুনাহগার আছে, ওদেরকে শোনালে খুশি হতো। আপনারা নিষ্পাপ মানুষ বসে আছেন যতগুলি, আর আমার মতো পাপীটা বায়ান করছে, যে খারাপ লাগছে। এতক্ষণে বুঝতে পারলাম, আবার এই আয়াতটা কি শোনাবো কি শোনাবো না মনে মনে হচ্ছে যে এটাও তো ওই ধরনেরই আয়াত, কি শুন
না, এখানে সব নিষ্পাপ, একজন আর গুনাহ নাই, একটাও গুনাহ করেনি, এতটি লোক বসে আছে। কষ্ট হলো, খুব কষ্ট হলো। আমি যা কষ্ট পেয়েছি এটা মানুষ, আমার রব কয়েক কোটি গুণ কষ্ট পাবে যে এরা আমার কাছে তওবা করেনি, এরা আমার কাছে তওবা করেনি। একদিনের জবাব আপনাদেরকে লাগবে, 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 জেনে নেন। এবার কি বলছেন আল্লাহ? তুই খুশি হয়ে যাবি। কে খুশি হবে? আমার মতো গুনাহগার হলো। আপনাদের খুশি হওয়ার ব্যাপার নেই, আপনারা এখন থেকে খুশি, জান্নাতের গেট খোলা আছে। কিন্তু আমি খুশি হব কখন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই কথাটা যখন বললাম, তৌহিদ সালাফি নিজেও ছিলেন, দেখলাম অনেকে স্টেজের চোখে পানি চলে এসছে যে আল্লাহ এত বড় খুশির সংবাদ বলেছে রে। হ্যাঁ, এত বড় খুশির সংবাদ আমি নিজেও মৌলবি হওয়ার পর জানতাম না। একদিন এই আয়াতটা আমি শুনছিলাম, আব্দুর রহমান সুদাইসি পড়ছিলেন কিরাত। আমার মনে হচ্ছে তাহলে আয়াতটা তথ্য কিছু আছে গভীর। আর উনি বলতে বলতে উনি দেখবেন নামাজে কিছু কিছু আয়াতে কান্না করেন, তো তথ্য আছে। পরে দেখছি আয়াতটাতে, রে সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন মানে এখানে একটা মিসাল দিব। এই যে এত বড় প্যান্ডেল, আর ঠিক মাগরিবের 2-3 মিনিট আগে এখানে 100টা লোক আমরা বসে আছি চেয়ারে, গল্প করছি জালসাটা কেমন হবে, কাকে কখন দিতে হবে, কিভাবে কালেকশন করতে হবে, এই একটা আলোচনার দিনই চলছে। এই আলোচনা চলতে চলতে মসজিদে আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই আজান শুরু হয়ে গেল, লোকগুলি আর বসে থাকলো না, চেয়ার ছেড়ে দিল। চেয়ার ছেড়ে দিয়ে সিধা মসজিদে ঢুকছে। 100টা লোকের মধ্যে 90টা লোক ঢুকে গেল। আজান এখনো খতম হয়নি, তারা কাতারে চুপচাপ বসে গেল, আজান শুনছে। বাকি থাকে 10টা লোক। সেই 10টা লোক এই দিকে চলে গেল বাথরুমের দিকে। তারাও নামাজ পড়বে, তারা বেনামাজি নয়, কিন্তু তারা পেশাব করবে, উজু করবে, লোটাতে করে পানি নেবে, তারপরে তারা মসজিদে ঢুকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে 90টা লোক মসজিদে গিয়ে কাতারে বসে গেল, তাহলে আমরা কি বুঝলাম? এদের উজু আছে, এদের উজু আছে, এদের উজু ভাঙেনি। এরা আসরের উজুকে রেখেছে, কিংবা উজু করে এসে মজলিসে বসেছে। এদের উজু আছে, এটার আপনাকে চিঠিতে লিখে দিতে হবে না, এটা আপনাকে আর ক্লাস করে বুঝাতে হবে না, এটা মাইকেও বুঝাতে হবে না, শর্টে বুঝে নেবেন। লোকগুলির উজু আছে, তাই চলে গেছে, তারা কাতারে গিয়ে বসেছে, এটা দিনের আলোর মতো বোঝা যাবে। ঠিক ওই রকম বন্ধুরে, মানুষ যখন কিয়ামতের মাঠে দল দল উঠবে, অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ সূরা নাবাতে বলছেন মানুষ দল 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 কিয়ামতের মাঠে উঠবে। যখন তারা কিয়ামতের মাঠে উঠবে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ক্যাপাসিটি, আল্লাহর কুদরতের ক্ষমতাতে তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, চেহারাটা নূর লেগে যাবে, উজুর জায়গাগুলো নূর লেগে যাবে। এখনো তো বিচার শুরু হলো না, এই তো মানুষ উঠা শুরু হলো। মানুষগুলো উঠবে, 3-4টা কিয়ামতের মাঠে এলান হবে, ফেরেশতারা এলান করবে, আল্লাহ নিজে এলান করবেন, এলানগুলো শেষ হবে। তারপরে আসবে কি? আসবে আপনার দাড়ি পাল্লাকে নিয়ে আসবে, এরপরে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, আল্লাহর সিংহাসন আসবে, আল্লাহ নিজে গদিতে বসবেন, এরপরে শুরু হয়ে যাবে বিচার। বিচার যে শুরু হবে, কতদিন চলবে? পৃথিবীর 50,000 বছর ধরে বিচার চলবে।
তার মানে মানুষ কিয়ামতের মাঠে উঠে চিন্তা করবে, কি হবে রে, কি হবে রে, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, ডান হাতে সার্টিফিকেট পাবো না বাঁ হাতে পাবো, নেকি ওজন বেশি হবে না গুনার ওজন বেশি হবে, নানা রকম টেনশন চলবে মানুষের ভিতরে। কি জানি আমার ফয়সালা কি আসবে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, ওরে নূরের দলের লোকেরা, যখন তুই কিয়ামতের মাঠে উঠবি, অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোর উজুর জায়গাগুলোতে নূরের আলো লেগে যাবে। আর যখনই নূরের আলোটা লেগে যাবে, তখনই তুই নিশ্চিত হয়ে যা, কিয়ামত হতে যদি এখনো 20 বছর বাকি থাকে, কারণ 50,000 বছরে একটা দিন হবে, আমার বিচারটা হতে যদি এখনো 40 বছর বাকি থাকে, আমি জান্নাতে যাব, আমার কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ এখানে বলছেন, ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখন তোর চেহারাটা আলোকিত হয়ে যাবে, তখনই সেই সেকেন্ডে, ওই মিনিটই তুই নিজেকে বুঝিয়ে নে, তুই আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছিস, আল্লাহর রহমতের ছায়ায় চলে এসেছিস। তোকে আর কিয়ামতের তাপ লাগবে না, পিপাসা লাগবে না, কষ্ট হবে না, ঘামে ডুববি না, সব দিক থেকেই তুই ফেসিলিটি পেয়ে যাবি। তো নূরটা এমন একটা জিনিস, নূর আপনাকে আগে আগে শান্তির বার্তা পৌঁছিয়ে দেবে, শান্তির খবর পৌঁছিয়ে দেবে। কতক্ষণ চালাবো, শরীর যে চলে না পানি ভাইয়া। একজনও উঠবেন না, আমি খুব অল্প সময় আছি, দিয়ে আজান কত করবো, 1 ঘন্টা আগে ছাড়ব, আজানের 1 ঘন্টা আগে ছেড়ে দিব, 4টায় ছেড়ে দিব। কিন্তু আপনারা যদি এরপর 1-2 জন উঠেন তো আমার কষ্ট হবে, আমি মেহমান, কষ্ট দিয়েন না। একটা কষ্ট খুব পেলাম যে ইস্তেগফারও করলেন না। বিশ্ব নবী হাদিসে আছে, প্রতিদিন সকাল সন্ধ্যা কম করে 100 বার তওবা করতেন। যার আগের গুনাহ মাফ, যার পিছের গুনাহ মাফ, নবীদের নবী সকাল সন্ধ্যা 100 বারের থেকেও বেশি ইস্তেগফার করতেন। আমরা পারি না ভাই আমার, আমরা পারি না। আল্লাহ এবার কি বলছেন, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের মাঠে এলান হবে খুব, এখানে যেমন এলান হয়, ভাইরা যারা খেতে বাকি আছেন খেয়ে নেন, হয়ে গেল একটা এলান। ভাই ভলেন্টিয়ার যারা আছেন নিজের নিজের ডিউটি করেন, একটা এলান হয়ে গেল। ভাই যারা খাজিনদার আছেন, রান্না করনেওয়ালা, আপনারা ঠিক কাজে লেগে যান। তো কিয়ামতের মাঠে এলান হবে। কি কি এলান হবে দেখেন, একটা এলান হবে। এলানটা কি, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনে আছে, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন এলানটা, এর মানে হচ্ছে, রে কিয়ামতের মাঠে যত তোরা বেঈমান আছিস, সমস্ত বেঈমান ইমানদারদের ভিতর থেকে বের হয়ে আলাদা হয়ে যা। হে বেঈমানের দল, তোরা ইমানদারদের সঙ্গে থাকতে পাবি না, তোদেরকে ইমানদারদের ভিতর থেকে আলাদা জায়গা চলে যেতে হবে।
হে আল্লাহ, কেমন করে যাবে ওরা? ওরা তো ভাববে যে নামাজিদের দলের ভিতরে যদি কোনো রকম বাঁচি, খালি সবাই বাঁচার চেষ্টা করবে, সবাই বাঁচার চেষ্টা করবে। কিন্তু ওই যে আগেকার যুগের মা বোনেরা ভুট্টা ভাজতো, মাটির হাঁড়িতে দিত বালু, যে বালুটা যখন গরম হতো তো এক মুঠা ভুট্টা দিয়ে দিলে এই ভুট্টাকে লাড়তে 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 গরম হয়ে যখন ভুট্টাটা ফুটে যেত, দুম করে খোলা থেকে যে বাইরে পড়তো, তো বেঈমানরা ইমানদারদের থেকে বাইরে পড়ে যাবে। এরপরে ফেরেশতারা আসবে, কিয়ামতের মাঠে ঘুরবে। আইনুল উলুল আলবাব, এটা একটা এলান। আইনুল উলুল আলবাব, এরা বলবে কিয়ামতের মাঠে, জ্ঞানী ব্যক্তিরা কোথায় আছো গো? চালাক যারা খুব জ্ঞানী ওরা এসো, বিনা হিসাবে জান্নাতে যাবে। তা আমি তো আগে ধরবো যে আমার মতো দেশ বিদেশে বক্তা করা আর কেউ নাই, তা আমি কি কম বুদ্ধিমান নাকি? তা আমি যখন কাছে যাব, আমাকে ডাকছিলে, তুমি কে গো? নূর মোহাম্মদ বক্তা, বাংলাদেশ, ভারত, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নেপাল কাঁপিয়ে দিয়েছি, খালি ইউটিউব দেখ না। তখন বলবো, ভাগলি, মেরে ট্যাং ভেঙে দেবো, ভাগ। তোকে ডেকেছি নাকি? আমাকে ডাকবে না। একজন প্রফেসর বলবে, আমি কলেজের প্রফেসর, মারবো থাপড়, তো দাঁত ভেঙে দিব। কাউকে নিবে না। তোদেরকে জিজ্ঞেস, কাকে নিবি রে? তোদের কাছে চালাক কে, জ্ঞানী কে? ওরা তখন বলবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহর কাছে জ্ঞানী ওরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘুরছে ফিরছে, তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহর জিকির করছে, সব সময় মুখ যেন বিড়বিড়ি 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 বিড়বিড়ি। চা খেলো এক কাপ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেয়ে এবার বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেছে, শুয়ে আছে, ঘুম আসছে না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। লোক যাকে পাগল বলেছে, আমার রব তাকে জ্ঞানী বলছে। আর গভীর রাত্রিতে উঠে কাঁদতে শুরু করেছে, রব্বানা 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 ফাগফির লানা যুনুবানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছে, শোন বেঈমানের দল, তোরা ওকে পাগল বলবি, এলাকাওয়ালা পাগল বলবে, গাঁওয়ালা পাগল বলবে, কিন্তু ওটা আমার পাগল। একে তোরা ভাবিস না যে বোকা, পৃথিবীর সেরা চালাক, এটাই হলো বুদ্ধিমান। ফেরেশতারা বলবে, আমরা ওই লোকগুলোকে খুঁজছি। কিয়ামতের মাঠে এলান হবে খুব। এবার এলান শুরু হবে কি? ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। হাসরবাসী
তোমরা যতজন হাসরের ময়দানে আছো, হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের দিনে যে বাচ্চাটা জন্ম নেবে তার পর্যন্ত আমার কাছে সার্টিফিকেট জোগাড় হয়ে গেছে, সে জান্নাতি না জাহান্নামী সব কাগজ জোগাড় করে ফেলেছি। এখন তোমরা আসো আর নিজের নিজের আমল নামাগুলো নিয়ে যাও। কত দেখেন কথাটা কেমন, তোমরা এসো আমল নিয়ে যাও, তোমাদের রেজাল্টটা নিয়ে যাও, আর রেজাল্টের যে রাস্তাটা লেখা আছে ওটা ধরে নাও, জান্নাত না জাহান্নাম। এই বাপ বস, সোনামানিক বসো, নিচে বসো, নিচে নিচে বসো, এই নিচে বসো। তো তোমার সার্টিফিকেটে যে রাস্তাটা আছে ওটা তুমি ধরে নেবে, জান্নাতে না জাহান্নামে। আহা, তো আল্লাহ বলবে তোরা যে আমার কাছে সার্টিফিকেট নিতে আসবি না, দুটা জিনিস সাথে আনবি, নবীকে নিয়ে আসবি, তুই যে নবীর উম্মত ওই নবীকে আনবি, আর তুই যে দুনিয়াতে আমল করেছিস তার সাক্ষীটা নিয়ে আসবি। হায়রে আল্লাহ, জাহান্নামীরা তো ঘুর ঘুর করে বেড়াবে, এদের কিছু করার নাই, নাফসি নাফসি করবে। জান্নাতীরা যাবে আল্লাহর কাছে, আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে কই তোর, তুই তুই তোর তোর কাছে নবী কই, কোন নবীর উম্মত তুই? জান্নাতি তখন বলবে মাবুদ আপনি একবার আমার চেহারা দিয়ে তাকিয়ে দেখেন, আমি কোন নবীর উম্মত, নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আমার সাথে আমার নবী আছে, এটা নবীর সুন্নাত। এই দিকে তাকান, এটাতে পানি আছে, এই পানিটা আমি পান করব, করতে পারবো কি পারবো না? আমার পিয়াস লেগেছে, তো পানিটা খেতে পাবো কি পাবো না? আর কথা বলেন না কেন, পাবো। এবার দেখেন, এই পানিটা পিয়াস লাগলে খাবো, তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, তো মুখ খুলে বলেন পানিটা পান করতে পাবো? জি না। এইখানেই নবী আসছে যেছে, যখন আমার ডান হাতে ছিল, আহারে তোমার মুখের দিকে তাকিয়ে আমার চোখে পানি আসছে রে ভাই, মনে হচ্ছে তোর গলা ধরেই কেঁদে লি 1 ঘন্টা। জলসা কালকে হবে। হ্যাঁ, আজ কি হলো 21? হ্যাঁ, বসেন বসেন বসেন, আপনারা বসেন, আমি দাঁড়িয়ে থাকার লোক দেখতে পারি না। ভাই এই ফাঁকা জায়গাটা পুরা করে নেন। যেটি কুরসিতে আছেন, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, যদি আপনারা আমাকে ভালোবাসেন তো নিচে বসেন। খুব অসুস্থ হলে, মাজা ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, রোগ হতে পারে মানুষের, রোগ থেকে কাউকে আল্লাহ মাফ করেনি, তো ও বসবে কুরসিতে, বাকিটি এই তোরা নিচে বস, এই সামনেরটি সব নিচে বস, একটা কুরসিতে থাকবি না, ওই নিচে বস, এগারোটা গুটিয়ে দেয়। এই এই বাবু, চেয়ার কটা গুটিয়ে দাও, হ্যাঁ ওঠাও, এইটি উঠাও উঠাও, একটু দিন তৈরি করো, একটা মনটা ফ্রি হোক আমার, উঠাও সব, উঠাও উঠাও, উঠবে ওগুলো উঠাও, আরে উঠাও, ওর কানটা ধরে টান মারো, উঠবে না, ওর বাপ শুদ্ধ উঠে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ ওর দেখো তো কেউ ওর মুখে ফুটে দেয়নি তো, অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে। মাশাল্লাহ, এই গ্রুপটা একটু আগে আছেন, 4-5 জন আছেন, ওইটা ওই খুঁটির ওই পাশে আছেন, এই পাশে চলে আসেন, দিয়ে শুরু করে দেব। 1 জন হিলেছে, 2 জন হিলেছে, মাশাল্লাহ। ভাই একাই থেকে গেল তাও হিলছে না, ও পরের জমি দখল করে ও চাষ করে, যে জায়গা ছাড়তে চাই না ওকে 1 কাটাও জমি চাষ করতে দিয়ে না। ভাই আপনারা চেয়ার ছাড়তে পারলেন না, মুরব্বিটি বাদ দিয়ে বলছি, যারা ইয়ং ছেলে আছেন মুরব্বিগুলো বসুন, হাঁটু বসেন, নিচে বসেন, আল্লাহর রাস্তে বসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو عالم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দাতে যদি থেকে থাকে কোনো মা বোন সে আমার মা বোন প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন আল্লাহর ভালোবাসা স্তব স্তুতি সবকিছু মহান আল্লাহ যে আল্লাহ আজকে আমাদেরকে এই ইসলামপুর জামিয়া মাদ্রাসা আয়োজিত মাহফিলে হাজির করেছেন এবং রাত 2:30টার পর বসিয়ে রেখেছেন এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে পরপর কয়েকটি আয়াত পড়েছি, আর সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়া, আজকে আমি বক্তা, শেষ বক্তা, আর আমাকে লিস্টে শেষেই রেখেছিল। প্রধান বক্তা যারা ছিল তাদের হয়ে গেছে, আর যার প্রতি মানুষের খেয়াল কম থাকে তাকেই শেষে দেয়, কারণ বড় বড় আলেমদের বক্তব্য হয়ে গেল। আমি শুধুমাত্র শেষে আপনাদেরকে কয়েকটি কথা বলবো নিয়ত করেছি। তো আমি আপনাদেরকে খুব লম্বা টাইম বিরক্ত করব না, খুব অল্প টাইমের মধ্যে সেরে দিব বলে আশা করছি। তো আমি যেমন বক্তা শেষ, আমি যেটা বায়ান ধরেছি সেটা হচ্ছে জীবনের শেষ। আমি যেমন বক্তা শেষ, আমি যে বিষয়টা ধরেছি সেটা জীবনের শেষ।